রাজনৈতিক পরিসরে যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক মতবাদের সঙ্গে আলোচনা করতে পারে, তাতে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু সেই রাজনৈতিক দলকে ভাবতে হবে আমরা কার সঙ্গে আলোচনা করছি, কি তাদের মুখের ভাষা, কি বলেছিল দুদিন আগে। এটা যদি শুধু রাজনৈতিক কারণে কিছু সিট জেতার জন্যে আমরা আমাদের সব আদর্শের জলাঞ্জলি দিই, তাহলে তো সংবিধান, দেশ, দেশের অন্তরাত্মা কোনোটাকেই আমি মানছি না। এটা একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাষ্ট্র ভারতবর্ষ। তা সেই জায়গায় আমি কার সঙ্গে হাত মিলিয়ে মানুষের কাছে যাব ভোট চাইতে, সেটা তো আমাকেই ভাবতে হবে। এসআর নিয়ে হয়রানি সাধারণ মানুষ থামছে না, মৃত মানুষকে রেখেও কিন্তু শুনানিতে দিতে হচ্ছে। ইন্টেন্সিভ রিভিশনের আমরা বিরোধী নই, কিন্তু বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং তাদের অধীনের নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে যে কাণ্ড ঘটাচ্ছে বা যে কাণ্ড দেখতে পেল ভারতবর্ষ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা একটা কথাই পরিষ্কারভাবে বলতে চাই যে স্বচ্ছ ভোটার তালিকা হোক, ওই ডেড ভোটার, ফলস ভোটার, শিফটেড ভোটার্স এরা যেন না থাকে। তার জন্য দরকার পড়লে হিয়ারিংও হবে, কিন্তু তার মানে এই নয় একজন 80 বছরের বৃদ্ধকে 20 কিলোমিটার দূরে গিয়ে হিয়ারিং এর লাইনে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে। তার মানে এই নয় এত চাপ সৃষ্টি বিএলওদের ওপরে হবে যে তাদের সুইসাইড করতে হবে। একটা ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়া, এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং এই লড়াই চলবে যতদিন না নির্বাচন কমিশন যা যা করা দরকার ত্রুটি বাদ দেওয়ার জন্যে সেইগুলো তারা করছে, এবং আমরা স্যাটিসফাইড হচ্ছি। ত্রুটিপূর্ণ এসআইআর প্রক্রিয়ার জন্যে আজকে এত মৃত্যু মিছিল বাংলার মানুষ এবং অন্যান্য রাজ্য দেখলো, এটা অত্যন্ত দুর্ভাগ্য। খালি সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যে সমস্ত নাগরিক তারা জীবিত আছে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, এবং তাদের সন্তানদের তাদেরকে নট ইন্ডিয়ান সিটিজেন এইরকমটা ঘোষণা করা হচ্ছে। কি করে এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? আপনারা সংবাদ মাধ্যম, আপনারা খোঁজ নিন। এই ধরনের রাজনৈতিক অভিসন্ধিমূলক এসআইআর প্রক্রিয়া এবং রাজনৈতিকভাবে প্রভাবিত এসআইআর প্রক্রিয়া, এগুলোর বিরুদ্ধেই জাতীয় কংগ্রেস। এই কারণেই অনেক খালি খুঁজে পাবেন যে খালি হয়ে যাচ্ছে। এর পিছনে কারা আছে, কাদের উদ্দেশ্য সাধিত হবে? শুধুই একমাত্র বিজেপি বিজেপি বিজেপি, আর যারা ফলস ভোটিং এর ওপরে বেঁচে থাকে সেই তৃণমূল উপকৃত হবে। জাতীয় কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল এই ধরনের এসআইআর প্রক্রিয়ার সমর্থক নয়। অবশেষে আমার শেষ প্রশ্ন, বাজেট, রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো এবং সেখানে আবার লক্ষ্মী ভান্ডার বাড়লো, এবং এই বছর যুব সমাজ, যারা বেকার যুব সমাজ, তাদের জন্য 1,500 করে বরাদ্দ করা হলো আবার ভাতা। মা বোনেরা এম্পাওয়ার্ড হবেন, মা বোনেদের হাতে হাত খরচের টাকা থাকবে, এই অবধি সব ঠিক আছে, এই অবধি সব ঠিক আছে। কিন্তু কিন্তু কতদিন আপনি পরিকাঠামো উন্নয়ন করবেন না, শিল্প আসবে না, আপনি খালি ভাতা দিয়ে যাবেন, ভাতার ওপরে একটা রাজ্য এবং আপনাদের জনপ্রিয়তা চলতে থাকবে? এটা তো চিরদিন হতে পারে না। আপনি ভাতা দিন, তার সঙ্গে সঙ্গে পরিকাঠামো উন্নয়নে মন দিন, নতুন শিল্পকে আনুন, শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করুন, তবে না একটা রাজ্য দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেসব করবে না, শিল্প চুলোয় যাক, ভাতা দাও, ভোট নাও। এটা হতে পারে না, এটা কোনোদিন চলতে পারে না। এই মা বোনেরাই 2026-এ এর প্রতিবাদ করবে।